আলুটিলা পাহাড়ে গিয়ে কি কি করলাম সেটাই থাকবে আজকের ব্লগ। প্রথমেই হচ্ছে আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম এই আলুটিলা পাহাড়ে। এই আলুটিলা পাহাড়ও কিন্তু আমাদের বাংলাদেশের সাইডেই পড়েছে, তো ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো ওইখানে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু আমাদের বাংলাদেশি, কারণ আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি অনেক উঁচু পাহাড়ে। এখন এই ব্রিজটা পার হয়ে যাচ্ছি ওই সাইডে। ওই সাইডে গিয়ে দেখি এই তামাশা চলতেছে। देखो ना देखो ना गाय देखो ना गाय देखो ना क्या है ये गाइस देखो। আমরা তো সবাই হাসতে হাসতে ওইখান থেকে চলে এসেছি, একটু ঘোরাঘুরি করতেছি আর ভিউ এনজয় করতেছি। আর যেখানে দেখতেছি আনারস বিক্রি করতেছে সেখান থেকে খাওয়া শুরু করতেছি, কারণ এখানকার আনারস গুলা অনেক বেশি মিষ্টি ছিল। পুরীর ওই ঘরগুলো কিন্তু আমাদের বাংলাদেশেই পড়েছে। এখন আমরা যাব আলুটিলা গুহার মধ্যে। তো আমরা হচ্ছে পাহাড়ের নিচে নামতেছি সিঁড়ি দিয়ে নামতে নামতে অবস্থা খুবই খারাপ। আমি তো ভাবতেছি যে উঠবো কিভাবে। মোস্ট চলেই আসলাম এই আলুটিলা গুহার মধ্যে। গুহা দেখে তো আমার খুবই ভয় লাগছে, কারণ ভিতরটা একদম ভয়ানক আর পানি বের হচ্ছিল। ভয়কে জয় করে ঢুকেই পড়লাম এই গুহার মধ্যে। গুহাটা খুবই অন্ধকার ছিল আর ভিতরে কিন্তু অনেক ঠান্ডা ছিল, মনে হচ্ছিল যেন এসি চলতেছে। আমরা তো সবাই মিলে এক এক করে হচ্ছে এখান দিয়ে যাচ্ছি। একদম চিপা একটা জায়গা ছিল। আমি হচ্ছে এটার মধ্যে ঢুকে জাস্ট একটু একটু ক্লিপ নিতে পারছি, কারণ এখান দিয়ে ঢুকাই হচ্ছে অনেক বেশি টাফ হয়ে যায়। তার মধ্যে ফোন দিয়ে ভিডিও করা তো আরো বেশি টাফ। এই যে দেখো আমরা কিভাবে যাচ্ছিলাম, একদম মাথা নিচু করে করে যাচ্ছিলাম। আমার তো অনেক বেশি ভয় লেগেছে আর অনেক এনজয়ও করেছি। আমার হচ্ছে এই টাইপের জায়গা আমি কখনো আসি নাই, এই প্রথমবার আসছি। এই যে দেখো এত ভয়ানক ছিল, আমার তো এইটা দেখে আরো বেশি ভয় লাগতেছে যে আমরা এখান দিয়ে বের হয়েছি। এই গুহা পাড়ে দিতে অনেক বেশি কষ্ট হয়েছে, অনেক ধাক্কা ধাক্কি খাইছি। এখন আমরা আবার উঠতেছি সিঁড়ি দিয়ে উপরে পাহাড়ে। আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখানে পানির অনেক বেশি অভাব, কারণ আমরা পানি কোথাও পাচ্ছিলাম না। তারপর আমরা পানি কিনে পা ধুইছি। এখন আমরা এখানে সবাই অনেকক্ষণ থাকবো, কারণ এখান থেকে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। তো ভিডিওটা এই পর্যন্তই। সাজেকের ব্লগ অলমোস্ট শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।